আপনারা অবগত রয়েছেন ইসকন নামক একটা সংস্থা, যেটাকে প্রায় 52 থেকে 70টা রাষ্ট্রে থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাষ্ট্রের কার্যক্রম বন্ধ রয়েছে, কিন্তু 100-এরও বেশি রাষ্ট্রে এটার কার্যক্রম চলমান রয়েছে। তবে আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 99% মুসলমান এই দেশের মধ্যে ইসকন সংস্থাটি তারা সারা বাংলাদেশে তাদের কাজকর্ম চালু রেখেছে। এটা আমাদের বাংলাদেশের সরকার, যে বিগত ফ্যাসিস্ট সরকার ছিল শেখ হাসিনা, সে তাদেরকে সবকিছু সহজভাবে যেন তারা করতে পারে, তিনি এই কাজটা করে দিয়ে গেছেন। তা আপনারা অবগত রয়েছেন যে যিনি একজন উকিল আজকে মারা গিয়েছেন গতকালকে, সাইফুল ইসলাম আরিফ ভাই, যিনি ওলামায়ে কেরামের উকিল ছিলেন। আল্লাহ মামুনুল হক সাহেব হুজুরের কয়েকটা মামলা তিনি তদারকি করেছেন, বিভিন্ন আলেমদের মামলাগুলো তিনি দেখভাল করতেন। মুসলমানদের একটা শক্তিশালী হাতিয়ার ছিলেন তিনি। প্রিয় ভাই, আমি আপনাদের বিবেককে জাগানোর জন্য মূলত কয়েকটা কথা বলতে চাচ্ছি আজকে। আপনারা দেখেছেন যে তাদের নেতৃবৃন্দরা ফেসবুকে পোস্ট করেছে যে মোল্লা মুন্সিরা তারা ফেসবুকে যুদ্ধ করতে থাক, আর আমরা তোদের মুসলমান উকিলকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে দেখিয়ে দিলাম ইসকনের পাওয়ার কতটুকু। প্রিয় দর্শক, এখনো যদি আমাদের জ্ঞান না হয়, এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে আর কবেই বা হবে। স্ক্রিনের মধ্যে যার ছবিটি দেখছেন আপনারা, তিনি হলেন সাইফুল ইসলাম আলিফ ভাই, যার জন্য আমরা কিছুই করতে পারলাম না। চোখের সামনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করলেন ইসকন নামে এই সন্ত্রাসবাদী সংগঠনের একজন সদস্য। এই সদস্য এই মুহূর্তে আপনারা যার ছবিটি স্ক্রিনে দেখছেন, এই সেই কুলাঙ্গার কুখ্যাত সন্ত্রাস, যে কিনা প্রকাশ্য দিবালোকে আমাদের আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করলেন। চারদিকে উকিল, চারদিকে এত এত মানুষ শুধু তাকিয়ে দেখলেন, কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসলেন না। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল ওলামায়ে কেরামের পক্ষপাতিত্ব হয়ে কাজ করতেন। এই ইহুদি খ্রিস্টান নাসারাদের বিরুদ্ধে তিনি কাজ করতেন। আপনাদেরকে যদি আমি একটা তথ্য দিই, আপনারা অবাক হয়ে যাবেন। তার আগে দেখুন, সর্বশেষ 3 নম্বর যে পিকচারটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এটা হলো সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজার দৃশ্য। আজ তার জানাজা হয় ঢাকায়। প্রিয় দর্শক, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন একজন ইসলামিক অ্যাডভোকেট, যিনি কিছুদিন আগে তার আইডিতে পোস্ট করেছিলেন, ওই হাসির থেকে দামি আর কোন হাসি হতে পারে, যে হাসিটা রবের সামনে দাঁড়িয়ে মানুষ হাসবে। আয় আল্লাহ, আমাকে ওই হাসিওয়ালাদের অন্তর্ভুক্ত করিনি। ঠিকই আমার রব তাকে আজ ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদী নামক ইসকনের হাতে সে শাহাদত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। প্রিয় দর্শক, এই হলো আমাদের আলিফ ভাই সম্পর্কে আমরা কিছু কথা বললাম। সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। আপনি কি সে আওয়াজে একমত কিনা? আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে প্রধান, তাদের প্রভু, সে অলরেডি আপনারা জেনে গিয়েছেন মেয়ে নিয়ে ধরা খেয়েছে এবং প্রশাসনের হেফাজতে রয়েছে। ইসকনের লোগো সহ তাদের বাংলাদেশের যে প্রভু রয়েছেন, সেই প্রভুর ছবি সহ এখন আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই হলো সেই ছবি আর এই হলো সেই লোগো। যে দর্শক, এখন কাজ আপনাদের উচিত প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেওয়া এবং ইসকনের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ভূমিকা পালন করা। এবার চলুন ইসকনের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিব। ইসকনের কাজ কি এবং ইসকন এই সংগঠনটি কে প্রতিষ্ঠিত করেছেন। অনেকে হয়তোবা বলবেন যে আপনাদের হিন্দুরা এটা প্রতিষ্ঠিত করেছেন, আমি বলবো না। চলুন প্রথম দিক থেকে যদি আমরা ইসকনের ইতিহাস পড়ি, তাহলে বুঝতে পারবেন যে ইসকন কি। দেখেন, প্রথমেই বলতে হয় ইসকন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয়। হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। আবু রুশদের লেখা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা বাংলাদেশের বইয়ে লেখা আছে। ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশ কাজ করছে। এর সদর দফতর নাদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে।
আমরা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী জানতে পেরেছি ইসকন হিন্দুদের কোনো সংগঠন নয়। ইসকন হচ্ছে ইহুদিদের একটা সংগঠন, যেটা সমস্ত ধর্মকে ধ্বংস করার জন্য এই সংগঠনটিকে তৈরি করা হয়েছে। ইসকনের কয়েকটা গোপন তথ্য, এর মধ্যে একটা হলো ইসকন ভারতে প্রতিষ্ঠিত হয়নি। ইসকন প্রতিষ্ঠিত হয়েছে আপনার নিউ ইয়র্কে। আপনাকে জানতে হবে যে নিউ ইয়র্কে যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠনটা অবশ্যই কোনো ধর্মের হতে পারে না, সেটা হচ্ছে ইহুদিদের, এবং ইসরায়েলের সর্বোচ্চ সমর্থন রয়েছে এই সংগঠনটির সাথে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি কয়েকটা তথ্য দিলে আপনারা অবাক হবেন। ইসকনের তাদের যে কয়েকটা নীতিমালা রয়েছে, তার মধ্যে তাদের একটা নীতিমালা হলো তারা হিন্দুদের ধর্ম মন্ত্রণালয় যেগুলো রয়েছে, যেমন পূজা মণ্ডপগুলো আছে, সেখান থেকে প্রাক্তন হিন্দুদেরকে পিটিয়ে হত্যা করে তারা তাড়িয়ে দেয়। আপনারা জানেন যে শ্যামবাগে যেই মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের প্রাক্তন হিন্দু যারা ছিলেন তাদেরকে পিটিয়ে হত্যা করে সেখান থেকে সরিয়ে ইসকন নামক সংগঠন সেই মন্দিরটিকে দখলে রেখেছে। এখন সেখান থেকে তাদের সকল ধরনের কর্মকাণ্ডগুলো শুরু হয়। ইসকন তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে শ্রীকৃষ্ণর যে মন্দিরগুলো রয়েছে সেগুলো তারা তাদের দখলে নিয়ে যাচ্ছে। সেখান থেকে তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। তাদের দ্বিতীয় মিশন কি? দ্বিতীয় মিশন হচ্ছে বাংলাদেশের মধ্যে বা মুসলিম ক্রান্তিগুলোর মধ্যে তাদের যে সমস্ত কার্যক্রম রয়েছে সেখানে বাংলাদেশের নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলানো, এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদের নির্দিষ্ট একটা বেতন ফিক্সড রয়েছে। আপনি যদি জানেন তাদের বেতন কত, তাহলে আপনি অবাক হবেন। আমরা যতটুকু জানতে পেরেছি বা সাইবারে যতটুকু দেখেছি, তাদের বেতন নির্ধারণ করা হয়েছে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। তারা বাঙালি নারীদের সাথে প্রেমের ছলনা করে এবং তাদের ভিতরে বাচ্চা দিয়ে তারপর তারা উধাও হয়ে যায়। ইতিপূর্বে কয়েকটি নিউজ আপনারা দেখেছেন, বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে কভার হয়েছে। ময়মনসিংহ গাঙ্গিনাপাড়ে ইসকনের একজন সদস্য রয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য তথ্য সহ খবর রয়েছে, যে পর্যন্ত আমি জানতে পেরেছি ওই ছেলেটি একেবারেই বেকার, কিন্তু পুরো ময়মনসিংহে ইসকনের যত সদস্য রয়েছে প্রায় 100 থেকে 150 ছেলে পেলেকে সে হাত খরচ দেয় প্রত্যেক মাসে 10,000 টাকা। এখন আমার প্রশ্ন হলো, সে সেই টাকাটা পায় কোথায়? কোনোদিন তাকে কোনো প্রশাসনের লোক জিজ্ঞেস করে নাই, কোনো নেতৃবৃন্দ, এলাকার স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, এমপি বলেন, কেউ তাকে কোনোদিন জিজ্ঞেস করার সাহসও করেনি। ওপেন তার সাথে অস্ত্র নিয়ে সে ঘোরাঘুরি করে, এবং ইসকনের প্রত্যেকটা সদস্যের সাথেই ওপেন অস্ত্র থাকে। সুতরাং আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বা আপনাদের ইমানি চেতনা থেকে জাগা উচিত যে আমাদের একজন মুসলিমকে প্রকাশ্যে হত্যা করেছে এই ইসকনের সদস্যরা। সুতরাং বাংলাদেশের মধ্যে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন থাকতে পারবে না, এবং তাদের চালাফেলা যে যেখানে ছিটিয়ে রয়েছে প্রত্যেককে অ্যারেস্ট করে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। এটা হলো আমাদের দাবি। কারণ আমরা আলিফ ভাইকে হারিয়েছি, একজন মুসলিম অ্যাডভোকেটকে আমরা হারিয়েছি, যিনি ওলামায়ে কেরামের পক্ষে কাজ করতেন, ইসলামের পক্ষে কাজ করতেন। কিছুদিন আগেও তার আইডিতে দেখেছিলাম আমির হামজা ভাই সহ, আল্লাহ মামুনুল হক সাহেব সহ, রফিকুল ইসলাম মাদানী ভাই সহ তাদের অনেক মামলার ব্যাপারে তিনি লেখালেখি করেছিলেন। তো আজকের পর থেকে হয়তোবা আর কোনো অ্যাডভোকেট তার আইডি থেকে পোস্ট করবে না। আলহামদুলিল্লাহ, আরো একজন আলেমের মুক্তি হয়েছে। প্রিয় ভাই, সুতরাং সবাই আলিফ ভাইয়ের জন্য দোয়া করব। সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন, এবং তার যে ছোট্ট একটা মেয়ে রেখে গিয়েছেন, একেবারেই ছোট্ট, বাবা ছাড়া কিছুই বোঝে না, আল্লাহ ওই মেয়ে সহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। এবং আলিফ ভাইয়ের মৃত্যুর মাধ্যমেই মনে হয় বাংলার জমিন থেকে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দিবেন। এই সংগঠনের অস্তিত্বও মনে হয় বাংলাদেশে আর থাকবে না। প্রিয় দর্শক, তো সবাই ইসকনের ব্যাপারে, ইসকনকে নিষিদ্ধ হিসাবে সারা বাংলাদেশের মধ্যে আওয়াজ তুলুন। সবাই ভালো থাকুন, একতাবদ্ধ থাকুন। সমস্ত মুসলিমরা, কে সুন্নি, কে মুসলিম, কে ওয়াহাবি, কে আতাআতি, কে জামাত, সেটা দেখার সময় নেই। সবাই আমরা ভাই ভাই। তাই চলুন সবাই একসাথে মিলে যাই, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে প্রচুর থেকে প্রচুর, কঠিন থেকে কঠিন যুদ্ধ ঘোষণায় আমরাও শরীক হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।